কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে আদেশ দেই, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতদারির আমানত তোমরা তার পাওনাদারের কাছে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আমানতের হকদার যারা আছে, আমানতের হকদার যারা আছে, পাওনাদার যারা আছে, তোমরা তাদের কাছে আমানতের হকদার পাওনাটা বুঝায়া দাও। এরপর আল্লাহ বলেন, ওয়া আন তাহকুমু বিল আদল, এবং আমি তোমাদেরকে আদেশ দেই যে তোমরা আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে, ন্যায় পরায়ণের সাথে তোমরা বিচার করবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দেন, পাওনাদারের পাওনা এটা তোমরা তাদের কাছে পৌঁছায় দাও। এই আয়াতের একটা শানে নুজুল আছে, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে গ্রহণযোগ্য একটা মত হলো এই আয়াতটা অবতীর্ণ হয়েছে উসমান ইবনে আবি তালহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন যখন, হিজরত করার আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগ মুহূর্তে, অনেক মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ তাআলা মক্কার কুরাইশ বংশে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের মাধ্যমে দুইটা খেদমত নিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো হাজীদেরকে পানি পান করানো, আর 2 নম্বর হলো বাইতুল্লাহ শরীফের যে চাবি আছে এই চাবিটা কুরাইশি বংশের মধ্যে দেওয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগ মুহূর্তে উসমান ইবনে আবি তালহার কাছে বাইতুল্লাহর চাবিটা দেওয়া হলো। তৎকালীন সময়ে তাদের মধ্যে একটা নিয়ম ছিল, বাইতুল্লাহ শরীফের যে চাবিটা আছে প্রতি সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর সোমবার, এই বাইতুল্লাহ শরীফের চাবিটাকে খুলে দেওয়া হতো। বাইতুল্লাহর চাবি খুলে দেওয়া হতো, আর বাইতুল্লাহর ভিতরে গিয়ে মক্কার যেই সমস্ত মানুষ যারা ছিল তারা বাইতুল্লাহ শরীফের ভিতরে গিয়ে তারা ইবাদত বندگی করত। হিজরতের আগ মুহূর্তে রাসূল উসমান ইবনে তালহার কাছে সংবাদ পাঠাইলেন, তার কাছে গিয়ে বললেন, উসমান ইবনে আবি তালহাকে ডেকে বললেন, উসমান, বাইতুল্লাহর চাবিটা তুমি আমাকে দাও, বাইতুল্লাহ শরীফটাকে তুমি খুলে দাও, বাইতুল্লাহকে খুলে দাও, আমি বাইতুল্লাহ শরীফের ভিতরে গিয়ে কিছু ইবাদত করব। উসমান ইবনে আবি তালহা ডেকে বলেন, না না না, বাইতুল্লাহ শরীফের চাবি দেব না। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় ব্যথিত হলেন, কষ্ট পেলেন, মনের মধ্যে বললেন, উসমান ইবনে আবি তালহা শুনে রাখো, এই বাইতুল্লাহর চাবি একদিন আমি মুহাম্মদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করবেন, এর কিছু আগ মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, কিছুদিন পর সম্ভবত আমাদের হিজরত করা লাগবে, তুমি প্রস্তুত থাকবা। ইতিহাসের মধ্যে লেখেন
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করার জন্য গেলেন, হিজরত করার জন্য যখন রওনা হয়ে গেলেন, আবু বকরের দরজার মধ্যে গিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি দরজাটা খুলে দিলেন। রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাসূল বললেন, আবু বকর, আমি তো তোমার দরজার মধ্যে আস্তে আস্তে আওয়াজ করলাম, এত আস্তে আস্তে আওয়াজ করার কারণে তুমি কিভাবে জাগ্রত হয়ে গেলা? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন বলেছেন আমি আবু বকর হিজরতের সঙ্গী হব, সেদিন থেকে আমি আবু বকর রাত্রিবেলায় বিছানার সাথে আমি পিঠ লাগাই নাই। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাসূলের প্রতি কেমন মহব্বত ছিল, ভালোবাসা ছিল। রাসূল যখন এই উসমান ইবনে আবি তলহার কাছে চাবিটা চাইলেন, উসমান ইবনে আবি তলহা চাবিটা দিল না। রাসূল ডাক দিয়ে বললেন, উসমান, একদিন বাইতুল্লাহর চাবি আমার কাছে আসবে। উসমান তৎকালীন সময়ে তিনি মুসলমান হন নাই। উসমান বলল, যেদিন আপনার কাছে বাইতুল্লাহর চাবি দিবে সেই দিনটা হবে সবচাইতে কুরাইশ বংশের জন্য কষ্টের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, না 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 উসমান ইবনে আবি তলহা, শুনে রাখো, তুমি যেটা বললা তোমার কথাটা ঠিক হবে না। যেদিন বাইতুল্লাহর চাবি আমি মুহাম্মদের কাছে থাকবে, ওই দিন সবচাইতে কুরাইশদের আনন্দের দিন হবে। ওই দিন সবচাইতে বেশি কুরাইশ বংশের আনন্দের দিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। হিজরত করার পর এই বাইতুল্লাহ শরীফ যেদিন আল্লাহ রসুল যখন বাইতুল্লাহ শরীফ যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন আসলেন, আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের কাছ থেকে গিয়ে এই বাইতুল্লাহর চাবিটা রাসূলের কাছে এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েদের সাথে পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা, এই বাইতুল্লাহ শরীফের চাবিটা কাকে দেয়া যায়? উসমান ইবনে আবি তলহা তিনি মনে মনে ভাবতেছেন, এই বাইতুল্লাহর চাবি আমি মুহাম্মদের কাছে, আমার কাছে চাবিটা চেয়েছিল, আমি তো চাবিটা দেই নাই। আজকে এই চাবিটা আল্লাহ রসুল কাকে দেবে সেটা তো আমি জানি না। এটা বলে তিনি চিন্তিত হয়ে গেলেন। এবার রাসূল বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও কুরাইশ বংশের তোমরা যারা আছো, তোমরা বলো তো দেখি চাবিটা কার কাছে দেওয়া যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল্লাহর চাবিটা এটা আপনি কুরাইশের বংশের মধ্যে রেখে দে। আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহান নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের কাছ থেকে যখন চাবিটা নেওয়া হলো, চাবিটা নেওয়ার পর তিনি বাইতুল্লাহ শরীফ খুললেন। তৎকালীন সময়ও দেখা গেল বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে খুলে দিয়ে 360টা মূর্তি রাসূল নিজ হাতে ভেঙে ফেললে। আজকে আমাদের সমাজ এমন দেখা যায়, আমাদের সমাজ ব্যবস্থাগুলো এমন হয়ে গেল যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো ভোট পাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য মূর্তির সামনে গিয়া রাজনীতি করে। অথচ রাসূল এই মূর্তির বিরুদ্ধে ছিলেন, আর আমরা অনেকে দাড়িওয়ালা টুপিওয়ালা এই মূর্তির পক্ষে কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাবিটা কাকে দেওয়া যায়? এই চাবিটা কার কাছে দেওয়া যায়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাবিটা নিয়ে এই উসমান ইবনে আবি তলহার কাছে ডাক দিয়ে বললেন, ওসমান এদিকে আসো। উসমান ইবনে আবি তলহারকে ডাক দিয়ে বললেন, উসমান তুমি এদিকে আসো। এদিকে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চাবিটা এটা উসমান ইবনে আবি তলহার কাছে দিয়ে দিলে। উসমান ইবনে আবি তলহা হুদায়বিয়ার সন্ধির পরে মুসলমান হয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা ক্বাবলাহু। রাসূল বললেন, যদি কোনো ভাই যদি কেউ হিন্দু থেকে কেউ যদি মুসলমান হয়ে যায়, কেউ যদি মুসলমান হয়, মুসলমান হইলে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য রাসূল আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আজকে যদি আমি আর আপনার হতাম তাহলে এমন হতো, আজকে ক্ষমতার পালা বদল হলো, একদল আর একদলকে দেখতে পারে না, ঘুমাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা মাফ করার একটা গুণ তৈরি করে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহর চাবিটাও উসমান ইবনে আবি তলহার কাছে পৌঁছে দিলে। এই হলো রাসূলের আদর্শ। রাসূল তিনি ক্ষমা করতেন, তিনি ক্ষমাকে ভালোবাসতেন। ইসলাম এতদিন পর্যন্ত এত দূর পর্যন্ত আগিয়েছে, এমনি এমনি আগায় নাই। অনেকে বলে ইসলাম তলবারির যুগে আগিয়েছে, নয়। ইসলাম ক্ষমতা, মানুষের অন্তরে অন্তরে ইসলাম ঢুকে গেছে। শুধু আরেকটা বিষয় বলি আপনাদের সামনে, ইসলাম এমনি এমনি তো আগায় নাই। কিতাবের মধ্যে আসছে, আমার আপনার রাসূলের সাহাবী আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এক যুদ্ধের মধ্যে গেছেন, এই যুদ্ধের মধ্যে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেরের উপর বসে গেলেন। বসে যাওয়ার পর তার তরবারিটাকে কাফেরকে যখন আঘাত করবেন, এই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু নিক্ষেপ করছে। থুতু নিক্ষেপ করার কারণে তিনি ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দেওয়ার পর ওই মুশরিক ডাক দিয়ে বলল, হে আলী, আমি তো তোমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছি, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে দিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতক্ষণ পর্যন্ত আমি জিহাদ করেছিলাম, যুদ্ধ করেছিলাম আল্লাহর জন্য, আর এখন যদি আমি তোমাকে হত্যা করে ফেলি তাহলে এটা আমার আগের কারণে হবে, ইখলাসের মধ্যে কমতে হবে, এই জন্য আমি আলী তোমাকে হত্যা করলাম না। এই ছিল ইসলাম। আজকে আগেরকার জামানার মানুষরা ইসলামের সুশাসন, ইসলামকে দেখে দেখে, ইসলামের সৌন্দর্য বিধানগুলো দেখে দেখে তারা একটা সময় দেখা যেত ইসলামের ছায়াতলে মুসলমান তারা চলে আসতো। আর আমরা এখন মুসলমানের এই সমস্ত কার্যক্রম দেখে আমরা ইসলাম থেকে দূরে চলে যাই। এই জন্য যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল একটা শেষ করে এসে দিতেছে, আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আদেশ দিচ্ছেন আনতাহকুমু বিল আদল, যে তোমরা ইনসাফের সাথে তোমরা আনতাহকুমু বিল আদল, আমানত, তার আমানতের হক তার পাওনাদের কাছে পৌঁছাইয়া দাও। এটা হলো আল্লাহ পাকের একটা আদেশ। আর 2 নম্বর হলো ওয়ান তাহকুমু বিল আদল, তোমরা ইনসাফের সাথে বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম নসিহা করতেছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আর তোমরা যা কিছু করো এটা আল্লাহ তাআলা জানেন, এটা আল্লাহ তাআলা দেখেন। এজন্য আমরা আল্লাহ পাকের যে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা হুকুম, এর মধ্যে 1 নম্বর হলো যে তোমরা আমানত এটা তার কাছে, ব্যক্তির কাছে পৌঁছায়া দেওয়া, আর 2 নম্বর হলো তোমরা ইনসাফের সাথে, ন্যায় পরায়ণের সাথে তোমরা বিচার করবা। আর একটা হাদিস বলছিলাম, রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আমল কম করো কিন্তু ইখলাসের সাথে করো। এই আমল করলে, ইখলাসের সাথে আমল করলে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে, ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতে নসিব করবেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো আমরা বললাম আমাদের সবাইকেই এই কথাগুলোর উপর বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।